আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা আম, আমরা আবার সেই সূরা কাসাসের ওই আয়াতগুলোতেই ফিরে আসছি, যেখানে হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে এই মেয়ে দুটার ইন্টারাকশন এবং সাবসিকুয়েন্ট ঘটনাগুলো বলা হয়েছে। তো এখানে গত পর্বে আমি নারী পুরুষের ইন্টারাকশন নিয়ে কিছু কথা বলেছিলাম। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপুরা, আমরা মানে আমার কাছে সবসময় মনে হয় যে ইসলামিক যে ন্যারেটিভটা, যে হোল আর সমস্ত কিছু, সেখানে নারী এবং পুরুষের মাঝে যে একটা কমপ্লিমেন্টারি রিলেশনশিপ, তারা যে একজন আরেকজনের কম্প্যানিয়ন, একজন আরেকজনের সঙ্গী, সেই জিনিসটাকে চেঞ্জ করে শুধুই একটা অথরিটির সম্পর্ক বানিয়ে দেওয়া হয়, যে কে কার অধীনে থাকবে। ঠিক আছে, তো এই হায়ারার্কিটা সোসাইটিতে, রিলেশনশিপের ক্ষেত্রে একটা হায়ারার্কি থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু সেই জিনিসটাকে যেন আমরা একেবারেই শুধু না বানিয়ে ফেলি, ঠিক আছে, এরকম না বানিয়ে ফেলি যে শুধুই হায়ারার্কি রিলেশনটা, এবং এমন ভাবে মেয়েদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে উপস্থাপন করা হয় যে অনেস্টলি এটা আমাকে খুব বদার করে। বিকজ আমি বলছি যে আমরা যদি সামগ্রিক ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, ঠিক আছে, আমরা দেখবো না যে উনি ওনার ওয়াইফদেরকে এরকম সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করেছেন, অথবা হ্যাঁ, মেয়েদের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে, অথবা আমি পুরুষ হয়ে মেয়ে মানুষের কথা শুনবো কেন, ঠিক আছে। এই অ্যাটিটিউড গুলো কিন্তু আমরা না কোরআনে দেখি না সুন্নায় দেখি। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মেয়ের মুখের কথাকে এখানে উল্লেখ করেছেন যে, হে আমার আব্বা, তুমি একে কর্মচারী করে নাও, তুমি যাদের নিযুক্ত করতে পারো তাদের মধ্যে সেই সবচেয়ে ভালো, যে বলবান এবং বিশ্বস্ত। তার মানে হচ্ছে যে এখানে মেয়েটা একটা ওপিনিয়ন দিচ্ছে। মেয়েটা বলছে যে অল পসিবল যাদেরকে হায়ার করা যেত তাদের মধ্যে ইনি হচ্ছে স্ট্রং এবং ট্রাস্টওয়ার্দি। সো এখান থেকে আমরা কিন্তু আসলে দুইটা ক্যারেক্টারিস্টিক দেখি, যে আমরা যখন এখান থেকে কিন্তু আমরা আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বা আমরা কিন্তু হায়ারিং বা রিক্রুটমেন্ট প্রিন্সিপাল পাচ্ছি, যে আমরা যখন কাউকে রিক্রুট করব তখন আমাদেরকে দুইটা বিষয় দেখতে হবে। একটা হচ্ছে তাকে যেই কাজের জন্য হায়ার করা হচ্ছে সেই কাজের জন্য উপযুক্ত কিনা, এবং সেকেন্ড অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে সে ট্রাস্টওয়ার্দি কিনা। আপনারা একটু চিন্তা করে দেখেন আপুরা, আমরা সব সময় আমরা জীবনে একটা কাজের মেয়ে ধরেন, একটা এমপ্লয়ি ধরেন, যে কোনো কিছুতে আমরা সব সময় এই একটা জিনিস আমরা চাবো, এই দুটো জিনিস আমরা চাবো, ট্রাস্টওয়ার্দিনেস এবং সে তাকে যে কাজটার জন্য হায়ার করা হয়েছে সেই কাজটার জন্য যোগ্যতা। সো এখান থেকে দেখেন যে কিভাবে আমরা একটা এইচআর এর প্রিন্সিপাল পেয়ে গেলাম, ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল পেয়ে গেলাম, এবং এখান থেকে আমরা কমিউনিকেশনের প্রিন্সিপাল পেলাম, যে সে তার বাবাকে অ্যাডভাইস দিচ্ছে, সে তার বাবাকে সাজেশন দিচ্ছে, এবং তার বাবা তার কথা শুনতেছেন, তার কথাকে আমলে নিচ্ছেন। এবং এখানে দেখেন যে মেয়েটার যে অবজারভেশন অ্যাবাউট মুসা আলাইহিস সালাম, সেই অবজারভেশনটাকে তার বাবা হচ্ছে করতেছেন, তার বাবা অবজারভেশনটাকে অ্যাকনলেজ করতেছেন, বা বলা যায় যে উনি সেটাকে ভ্যালু দিচ্ছেন। হ্যাঁ, তাহলে দেখেন যে এখানে বাবা মেয়ের সম্পর্কটা কেমন ছিল, কারণ বাবা এবং মেয়ের সম্পর্কে তো অবশ্যই এটা একটা হায়ারার্কির সম্পর্ক, না, যে বাবা অফকোর্স আমার কাওয়াম, বাবার মুখের উপর আমি কথা বলবো না, মা বাবার সাথে আমাদের একটা রেসপেক্টের সম্পর্ক হবে। কিন্তু এখানে দেখেন যে সে বাবাকে একটা সাজেশন দিতে পারছে। আমরা কয়েকজন এরকম আছি যে যারা আমরা বাচ্চাদের কথা এইভাবে শুনি, বা স্পেশালি মেয়ে বাচ্চাদের কথা শুনি, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস এখানে দেখেন যে বাড়ির মধ্যে, কারণ যদি বিয়ে না হয়ে এবং একজন মুসলিম বাবা একটা ফ্যামিলির পর্দার ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, অনেক কিছুর ব্যাপারে উনি হচ্ছে
উনি হচ্ছে কতটা অ্যাওয়্যার যে উনি প্রথমেই বিয়ের প্রস্তাব দিলেন মুসা আলাইহিস সালামকে। মানে কারণ জিনিসটা হচ্ছে কি যে এটা খুব অ্যাপারেন্ট যে যদি এখন ওনাকে বিয়ের প্রস্তাব না দিয়ে আপনার শুধু হায়ার করা হতো, তাহলে তাদের এদের সাথে তো একই বাড়িতে থেকে এদের সাথে তো রেগুলার ইন্টারাকশন হতো। হ্যাঁ, ইন্টারাকশন হতো এবং তখন নানান ধরনের পর্দা লঙ্ঘন বা নানান ধরনের অনাসৃষ্টি ঘটার সম্ভাবনা ঘটতো। এই এই কমন সেন্স গুলো আমি অনেক মানুষের মধ্যে দেখি না, যে তারা ড্রাইভাররা বাসায় ঢুকে যাচ্ছে, তারপরে অমুক আমার ভাইয়ের মতন, তমুক আমার অমুকের মতন, কাজিনদের সাথে অমুকের সাথে। হ্যাঁ, এখানে মানে এখানে ওনার বাবা আলহামদুলিল্লাহ কতটা প্রুডেন্ট যে সে হচ্ছে ই করলো, মানে বিয়ে দিতে চাইলো বা মানে জিনিসটা একটা সুন্দর সমাধান হলো আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় যে এখান থেকে যে বাবা এবং মেয়ের মাঝে যে রিলেশনটা ফুটে উঠেছে এবং মেয়েটার ওপিনিয়ন ভ্যালু দেওয়ার যে ব্যাপারটা উঠে এসেছে, সেই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের পারিবারিক জীবনে বা দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করার মতন অনেক এখানে লেসন আছে। লাস্ট যে ব্যাপারটাতে আমি এটা বলে শেষ করে দিচ্ছি এই পর্ব ইনশাল্লাহ, যে আপনারা একটু চিন্তা করেন আপুরা, যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই জায়গায় নিয়ে আসলেন 8 বা 10 বছরের জন্য। ঠিক আছে, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা গ্র্যান্ড প্ল্যান কি ছিল, যে কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে উনি রেজ হলেন। আবার এখন হচ্ছে যে মানে হোয়াট ওয়াজ দ্য গ্র্যান্ড প্ল্যান, যে হোয়াট ওয়াজ দ্য গ্র্যান্ড প্ল্যান যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরাউনের হাউসহোল্ড থেকে বের করে নিয়ে আসলেন 8 থেকে 10 বছরের জন্য। হ্যাঁ, এটার পিছনের হিকমাটা কি ছিল? হ্যাঁ, এটা নিয়ে আপনারা একটু চিন্তা করবেন আপুরা। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।